পৃথিবীকে বিস্ময়ে ফেলে দেয়, এতটা ধৈর্যশীল হয় বাবা। যতই বিপদ আসুক না কেন, যে প্রাণ দিয়ে নিজের সন্তানকে বাঁচায় সে হয় বাবা। আকাশের মতো বড় মন হয়, পাহাড় প্রমাণ দায়িত্ব হাসি মুখে সামলায় সে হয় বাবা। আর এমন একজন মানুষ কখনো সাধারণ হতেই পারে না। আমার বাবা সাধারণ নয়, বাবা আমার কাছে ঈশ্বর। আপনি আপনি প্রশ্ন করছিলেন না যে আমি আর আমার বাবা কথা বলি কিনা? না, কথা বলি না। কারণ তার দরকারই পড়ে না। আমরা কথা না বলেও একে অপরের মনের কথা বুঝতে পারি। আপনি এটাও প্রশ্ন করছিলেন না যে আমার বাবা আমাকে ঘেন্না করে কিনা? বরঞ্চ এই প্রশ্নের উত্তরটা না আপনি নিজের মনে খুঁজুন। ভাবুন, আপনার সন্তান কোনো ভুল করেছে, আপনি কি তাকে ঘেন্না করবেন? আকাশে কালো মেঘ থাকলে যেমন ঝড় বৃষ্টি হয়, তেমনি মাঝে মাঝে সম্পর্কে অভিমানের কালো মেঘ ঘনিয়ে আসে। সেটা কেটে গেলে আবার সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে যায়। ছোট ছোট অভিমানিত ভালোবাসা আরো বাড়িয়ে দেয়, মনে ঘেন্না জন্ম দিতে দেয় না। আমার বাবাকে আমি শিক্ষক হিসেবে সম্মান করি। আমার বাবার ওপর আমি বন্ধুর মতো রাগ করি, জেদ করি। আমার তো মানে আমার বাবার থেকেই আমি মায়ের মতো স্নেহ পাই। আমার বাবা আমার কাছে বাবা, মা, বন্ধু, ঈশ্বর সব। আমি শান্তিতে বেঁচে আছি কারণ আমি জানি আমার বাবার হাত সব সময় আমার মাথার উপর আছে। বট গাছের ছায়ার মতো আমাকে আগলে রাখে আমার বাবা। আর ঠিক এই কারণেই আমার ব্যর্থতার দায় আমার বাবার হতে পারে না। হ্যাঁ, আমি একটা সাবজেক্টে ফেল করেছি, কিন্তু তার জন্য আপনারা আমার বাবাকে অপমান করতে পারেন না। একটা স্টুডেন্টের ফেল করার 1000টা কারণ হতে পারে। সব সময় বাবা মায়ের গাফিলতি, অবহেলাটা কারণ হয় না। শাওন ম্যাডাম কিন্তু দিন রাত পরিশ্রম করে আবার প্রস্তুতি নিয়েছে, ভালো করে পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়েছে। শাওন ম্যাডাম হার মানেননি। কারণ আমি হেরে গেলে সেটা আমার বাবার হার হতো। আর আমি আমার বাবাকে হারতে দিতে পারি না। হ্যাঁ, জীবন ও পরীক্ষায় হার জিত পাশাপাশি চলে, কিন্তু আমার বাবার জন্য আমি এবার থেকে শুধুই জিতবো। প্রতিদিন, প্রতি মুহূর্ত জিতবো। যাতে যেই মানুষটা আমার জন্য এতটা কেয়ার করে, এত ভালোবাসে, তার মাথা আমার জন্য গর্বে উঁচু হয়ে যায়। দেখো রীতা, দেখো এই বৃষ্টি মলি, দেখ যারা বাবা মেয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের মুখে কেমন জামা ঘষে দিয়েছে আমাদের শাওন মা। দেবে না গো, ও মন্ত্রী মশাইয়ের মেয়ে। ওর বাবার দিকে যারা আঙুল তুলেছে তাদের আঙুল একেবারে বেঁকিয়ে দিয়েছ। আমাকে ক্ষমা করবেন, একটা অফিসিয়াল প্রেস মিটে এসে এই কথাগুলো আমার বলা উচিত হয়নি। কিন্তু প্রশ্নটা যেহেতু আমাকে নিয়ে করা হয়েছে, আমাকে ইউজ করে আমার বাবাকে অপমান করার চেষ্টা করা হয়েছে, তাই আমি মেয়ে হয়ে চুপ করে থাকতে পারলাম না। যাই হোক, আশা করি সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবার আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আসলে আমার বাবা তো রাজনীতির কাজে বা নানা সোশ্যাল ওয়ার্কে ব্যস্ত থাকার বাড়িতে থাকতে পারে না, ঠিক সময় খায় না, তাই আজকে আমি নিজে হাতে রান্না করেছিলাম বাবার জন্য।
বাবাকে খাওয়াতে চেয়েছিলাম, তাই তো এই প্রেস মিটে এসে ব্যাঘাত ঘটালাম। এর জন্য আগেন আই এম ভেরি সরি। সরি বলবেন না ম্যাডাম, ভাগ্যিস আপনি এলেন। তাই যারা ইচ্ছে করে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে প্রেস মিটটা নষ্ট করছিল তাদের মুখে একেবারে তালা পড়ে গেল। কিন্তু মন্ত্রীমশাই তো নিজেই আপনার ব্যাপারে এই কথাগুলো বলতে পারতেন। উনি এত প্রশ্নের পরেও চুপ করে থাকলেন কেন? তাই জন্যই আমরা সবাই বিভ্রান্ত হয়েছিলাম। না, আমি আসলে 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 আমার বাবা আমার সম্বন্ধে কথা বলতে গেলে না খুব ইমোশনাল হয়ে পড়ে, কথাই খুঁজে পায় না। বাবা তো সব সময় বলে আমাকে এক দু শব্দে বর্ণনা করা নাকি সম্ভবই না। আমি এবার থেকে শুধুই জিতবো। থ্যাংক ইউ। কিসের থ্যাংক ইউ? এই দুনিয়ার বেস্ট বাবা হওয়ার জন্য। জন্মই তো হয়েছে এই পরিবারের মর্যাদা নষ্ট করার জন্য। আজ থেকে 20 বছর আগে ওকে যখন সন্তান হিসেবে অস্বীকার করতে চেয়েছিলাম, হ্যাঁ সেই কাজটাই করা উচিত ছিল। তাহলে এই দিনটা আজকে আমায় দেখতে হতো না। এই